তো এই ফ্ল্যাটটির বাইরের দিকটা এরকম রয়েছে। আর ফ্ল্যাটের পাশেই কিন্তু একদম 14 ফুটের রাস্তা রয়েছে। আর ফ্ল্যাটের দেখতে পাচ্ছেন বাউন্ডারি কিন্তু কমপ্লিট করা রয়েছে, প্রপার বাউন্ডারি রয়েছে। এবং এখানটায় মেইন গেট রয়েছে, যেখানে কিন্তু একটা গ্যারেজ পেয়ে যাবেন। গ্যারেজ 4 লাখ টাকা পড়বে একটা গ্যারেজ। হাইট কিন্তু বেশ অনেকটাই আছে, একদম প্রপার যে হাইট থাকার দরকার গ্রাউন্ড থেকে সেই হাইট কিন্তু পেয়ে যাবেন। মজবুত দরজা জানালা রয়েছে। আর এখানে বেশ খানিকটা জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটটা কিন্তু চারদিক ওপেন রয়েছে, G+2 এই বিল্ডিংটা রয়েছে। চারিদিকটাই কিন্তু ওপেন রয়েছে, প্রপার হাওয়া এবং আলো দুটোই কিন্তু আপনারা এই ফ্ল্যাট থেকে পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, বাংলার SRS ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এখন আছি বোড়াল রক্ষিতের মোড়, অরমা পার্ক। তো এখানে একটি 1100 স্কোয়ার ফুটের ফ্ল্যাট আপনাদের দেখাবো। আমার পেছনেই ঠিক দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা রয়েছে। মেইন রোড থেকে এসেই এখানে ফ্ল্যাট রয়েছে। এই যে ফ্ল্যাটের পুরো বাইরের দিকটা, তো একদম ব্র্যান্ড নিউ কনস্ট্রাকশন চলছে। তাহলে চলুন ফ্ল্যাটের ভেতরে গিয়ে দেখা হবে। দুটো এন্ট্রান্স রয়েছে, একটা গ্যারেজের দিক থেকে যেখানে গ্যারেজ দেখালাম, তো এখানেও আপনারা কিন্তু বাইক পার্কিং করতে পারেন এবং গ্যারেজেও পার্কিং করতে পারেন। প্রপার স্পেস দেওয়া রয়েছে। প্রত্যেকটা সিঁড়িতেই কিন্তু জানলা রয়েছে। আর সিঁড়ি কিন্তু রয়েছে 3.5 ফুটের সিঁড়ি পেয়ে যাচ্ছেন, সঙ্গে আয়রন রেলিং রয়েছে। সিঁড়ির ফ্লোরিং কিন্তু পুরো মার্বেল করা রয়েছে, যেহেতু কাজ চলছে ওই জন্য একটু নোংরা হয়ে রয়েছে। তো সিঁড়ি থেকে উঠে এসেই বাঁদিকে ফ্ল্যাটের মেইন এন্ট্রি রয়েছে, একদম নর্থ ডিরেকশনে এন্ট্রি রয়েছে। আচ্ছা, ঢুকেই বাঁ হাতে সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন, তার উপরে MCPর অপশান রয়েছে। এবং ঢুকেই ডান হাতে ওপেন কিচেন, কিচেনের পাশে একটি বড় বাথরুম রয়েছে। এবং এই সাইডটা লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে, বেশ বড়, অনেকটা বড় স্পেস জুড়ে কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কিচেনটা ওপেন কিচেন রয়েছে। কিচেনের ডিরেকশন রয়েছে ইস্ট ডিরেকশনে কিচেনটা রয়েছে। কিচেনের জানলাটাও ইস্ট ডিরেকশনে রয়েছে, বেশ বড় একটি জানলা দেওয়া হয়েছে। ওপরে চিমনির পয়েন্ট রয়েছে, বাঁদিকে সিঙ্কের বড় একটি সিঙ্কের পয়েন্ট করা হয়েছে। আর এই সাইডে ইলেকট্রিকের পয়েন্ট রয়েছে, এখানে ফ্রিজ রাখা যাবে। আর ঠিক তার বাঁ পাশেই একটি কমন বেসিন পেয়ে যাচ্ছেন, তার উপরে একটি সুইচ বোর্ড পেয়ে যাবেন। আর এখানে বাথরুমের এন্ট্রিটা রয়েছে। বাথরুমের এন্ট্রি রয়েছে নর্থ ডিরেকশনে। তো বাথরুমের কাজ এখনো চলছে। এখানে শাওয়ারের পয়েন্ট পেয়ে যাবেন, ওপরে এক্সস্ট ফ্যান লাগানোর পয়েন্ট রয়েছে, এখানে গিজারের পয়েন্ট রয়েছে, নিচে কমোডের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখনো টাইলস ফিটিংস হয়নি বাথরুমটিতে। এই হচ্ছে বাথরুম। বাথরুম থেকে বেরিয়ে এলেই বিশাল বড় একটি লিভিং কাম ডাইনিং রুমের একটি বড় জানলা পেয়ে যাচ্ছেন, যেটা পেয়ে যাচ্ছেন নর্থ ডিরেকশনে। উইন্ডোটা পেয়ে যাচ্ছেন নর্থ ডিরেকশনে। আর জানলার বাইরে থেকে পুরো খোলা জায়গা রয়েছে, একদম গ্রিনারি ভর্তি। এই সাইডে আপনারা সোফা সেট রাখতে পারবেন। আর এখানে টিভি ইউনিট লাগানোর জন্য সমস্ত পয়েন্ট করা রয়েছে। আচ্ছা, এবার যাওয়া যাক বেডরুমের দিকে। তো প্রথমে মাস্টার বেডরুমটা আমরা দেখে নেব। তো মাস্টার বেডরুমের এন্ট্রি রয়েছে ওয়েস্ট ডিরেকশনে এন্ট্রি রয়েছে। আর মাস্টার বেডরুমে একটি বক্স জানলা রয়েছে বড়। আর তার পাশেই একটি বেলকানি রয়েছে। বেলকানি পুরো চারদিক খোলা ওপেন রয়েছে। এখানেও আপনারা জলের পয়েন্ট পেয়ে যাবেন এবং সুইচ বোর্ডও এখানে পেয়ে যাবেন। মোটামুটি পুট্রির কাজ কমপ্লিট রয়েছে, এখনও মেইন ফিনিশিং বাকি আছে।
আর এই বেলকনির ঠিক পাশেই রয়েছে একটি অ্যাটাচ বাথরুম, যেখানে একটা কোমোডের পয়েন্ট পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, ওপরে একটি এক্সস্ট ফ্যানের পয়েন্ট লাগানোর জায়গা রয়েছে। তা এই হলো বাথরুম। আর বেডরুমের দরজার উপরে একটি লফট এরিয়া রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র এখানে রাখতে পারবেন। আর ঢুকেই ডান হাতে সুইচ বোর্ড পেয়ে যাবেন। তো এই ছিল রুমের ট্যুর। প্রায় 10x12 একটি রুম রয়েছে। আর মাস্টার বেডরুমের একটি জানলা যে রয়েছে সেটা ওয়েস্ট ডিরেকশানে রয়েছে, আর বেলকনিটা রয়েছে সাউথ ডিরেকশানে, আর বাথরুমটাও সাউথ ডিরেকশানে রয়েছে। আর এই রুম থেকে বেরিয়েই তার ঠিক বাঁদিকেই আরও একটি রুম রয়েছে, যেটা রয়েছে ওয়েস্ট ফেসিংয়ে, একদম ওয়েস্ট ফেসিংয়ে এন্ট্রি রয়েছে। আচ্ছা, ঢুকেই একটি জানলা রয়েছে, এই জানলাটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, আর এই জানলাটা রোডের দিকে রয়েছে, নর্থ ফেসিংয়ে রয়েছে। দুটো ক্রস ভেন্টিলেশনের জায়গা রয়েছে, এবং এখানে একটি কর্নার আলমিরা কেস করা রয়েছে। খুব সুন্দরভাবে ওয়ার্ড্রপ বানাতে পারেন, অথবা এখানে পূজার ঘর করতে পারেন, মন্দির করতে পারেন। আর এই রুমটা কিন্তু বেশ বড় রুম রয়েছে, অনেকটাই বড় রুম রয়েছে। ঢুকেই ডান হাতে সুইচ বোর্ড পেয়ে যাবেন। এই হচ্ছে সিলিং এর পোর্শন। আচ্ছা, এই বেডরুম থেকে বেরিয়ে এলেই আরও একটি বেডরুম পেয়ে যাবেন, ঠিক কিচেন আর এদিকে বাথরুম, তার ঠিক অপোজিটেই আরও একটি রুম পেয়ে যাবেন, যেটা রয়েছে একদম সাউথ ডিরেকশানে এন্ট্রি রয়েছে। আচ্ছা, এখানে ঢুকেও আরও একটি আলমিরা কেস পেয়ে যাবেন। বেশ অনেকটা ডেপথ রয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই জায়গা রয়েছে। এখানে আপনারা চাইলে সুন্দরভাবে ওয়ার্ড্রপ করতে পারেন, এবং পূজার জায়গাও কিন্তু করতে পারেন। এখানেও ক্রস ভেন্টিলেশনের জন্য দুটি বড় বড় বক্স উইন্ডো রয়েছে। এই উইন্ডোটা ইস্ট ডিরেকশানে রয়েছে, এবং এই উইন্ডোটা রয়েছে সাউথ ডিরেকশানে। তো এই হচ্ছে পুরো থার্ড বেডরুমটা। এখানে এমসিপির পয়েন্ট হবে, আর ঢুকেই বাঁ হাতে সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন। আর নিচে টাইলসের কাজ হবে, ব্র্যান্ডেড টাইলসের কাজ হবে নিচে, এখনও কাজগুলো কমপ্লিট হয়নি। আর এই কিচেনের বাঁদিকে আরও একটি কিন্তু বেলকানি পেয়ে যাচ্ছেন, যেটা রোড সাইড বেলকানি। এই বেলকানির এই দিকটা রয়েছে নর্থ ডিরেকশানে, আর এই দিকটা রয়েছে ইস্ট ডিরেকশানে। তো এই দিকটা থেকে প্রপার রাস্তা কিন্তু একদম দেখা যাচ্ছে, এই সাইডেও রাস্তা প্রপারলি দেখা যাচ্ছে। এখানেও একটি সুইচ বোর্ড আপনারা পেয়ে যাবেন। এই হলো পুরো ফ্ল্যাটের লেআউট। এই ফ্ল্যাটটির সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে 4 সাইড ওপেন রয়েছে। তো এখন আমি এই ফ্ল্যাটের টেরেসে চলে এসেছি। তো ছাদের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট রয়েছে। ওয়াটারপ্রুফিং কোটিং দেওয়া হবে ছাদে। এটা একটা জলের ট্যাঙ্কি করা হয়েছে, জলের ট্যাঙ্কি, এখান থেকে জল সাপ্লাই হবে। আর এই সাইডটা কিন্তু রোডের দিকটা আছে, এই যে এখান থেকে রোড। আর 4 সাইড চারিদিক কিন্তু ওপেন রয়েছে, চারিদিকটাই কিন্তু ওপেন রয়েছে। প্রপার হাওয়া এবং আলো দুটোই কিন্তু আপনারা এই ফ্ল্যাট থেকে পেয়ে যাবেন। তাহলে মোটামুটি ফ্ল্যাটের ট্যুর আপনাদের দিয়ে দিলাম, আর বাকি ডিটেলস আপনাদের নিচে গিয়ে দিচ্ছি। এই ফ্ল্যাটের কি দাম রয়েছে এবং এখানকার কি কি সুযোগ সুবিধা রয়েছে সমস্তটাই আপনাদের জানাবো। আর এই ফ্ল্যাটে গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর দুটোই কিন্তু বাকি আছে, আর একটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে। তো আমার সাথে রয়েছেন সৌরভদা। তো সৌরভদা, এটার লোকেশনটা কি রয়েছে? রাহুল, এই জায়গাটার নাম হচ্ছে অরমা পার্ক। অরমা পার্কটা হচ্ছে বোরাল রক্ষিতের মোড়ের সামনে। আচ্ছা, ডাইরেক্ট অটো আছে, 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড, কবি নজরুল মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট অটোতে 5-6 মিনিট লাগে। আচ্ছা, এটা নিয়ে ইন্ডিয়ান ব্যাংক বোরাল ব্রাঞ্চের সামনে।
আচ্ছা এটা খুব সুন্দর এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া। আর এই প্রপার্টিটা হচ্ছে 1100 স্কোয়ার ফিটের সুপার বিল্ড আপ এরিয়া। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে, অলমোস্ট রেডি। অগস্ট 2024 হ্যান্ড ওভার হবে। 3 BHK ফ্ল্যাট। এছাড়া কভার গ্যারেজ আছে, পাশেই দেখিয়ে দিবে। আর এটা পজিশন হচ্ছে অগস্ট 2024। আচ্ছা আর অলমোস্ট রেডি, SBI অ্যাপ্রুভড। আর কাছাকাছি মেট্রো স্টেশন? কাছাকাছি কবি নজরুল মেট্রো স্টেশনটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন। দুটো অটো পেয়ে যাবে, একটা জয়ন্তপুরের অটো পেয়ে যাবে, আর একটা হচ্ছে বোড়ালের অটো পেয়ে যাবে। দুটো অটোতে 5-6 মিনিট লাগে কবি নজরুল মেট্রো স্টেশন। আচ্ছা স্কুল হসপিটাল? স্কুল এখানে অনেকগুলো স্কুল আছে, এখানে সেন্ট জেভিয়ার স্কুল আছে, নতুন ক্যাম্পাস করেছে বোড়ালে। তারপরে তোমার সাউথ পয়েন্ট স্কুলও খুলছে। এছাড়া এখানে ফিউচার ক্যাম্পাস আছে যেটা অলরেডি স্টার্টেড, সেন্ট জেভিয়ার্সও স্টার্টেড। এছাড়া BDM ইন্টারন্যাশনাল স্কুল আছে, তোমার মেরিন্ডা স্কুল আছে গড়িয়ার দিকে, বোড়াল হাই স্কুল, বোড়াল গার্লস স্কুল আছে, অনেক স্কুল আছে। আচ্ছা আর হসপিটাল? হসপিটাল তোমার এখানে KPC মেডিকেল কলেজ আছে, বাঙুর হসপিটাল আছে, পেয়ারলেস হসপিটাল, আইরিস হসপিটাল। আর এছাড়া অনেকগুলো প্রাইভেট নার্সিং হোম আছে যেটা গড়িয়া NSC বোস রোডের ওপরে। ওয়েলকিন্ড, তোমার হিন্দুস্তান হেল্পওয়ে নার্সিং হোম, রেমেডি, আচ্ছা এগুলো পেয়ে যাবে। আর এখানে ওয়াটার সোর্স কি আছে? এটা তোমার সোনারপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে। এটা তোমার বোরিং ওয়াটার আছে, ডিপ টিউবওয়েল। ওই 24 ঘন্টা জলের অ্যাভেলেবল পেয়ে যাবে। আর ইলেকট্রিসিটি? ইলেকট্রিসিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড কোয়ার্টারলি এখানে বিল আসে। এখানে ইউনিট প্রতি খরচাও কম, পাওয়ার কাট হয় না। আচ্ছা আচ্ছা, বাহ, খুবই ভালো। আচ্ছা প্রাইসটা কি রাখা হয়েছে? প্রাইস এটা রাখা হয়েছে 1100 স্কোয়ার ফিটে 33 লাখ। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে সেম প্রাইস আছে। আর গ্যারেজ রাখা হয়েছে 4 লাখ। এটা কিছুটা নেগোশিয়েবল হবে। আরও বিস্তারিত জানতে স্ক্রিনে আসা নম্বরে যোগাযোগ করতে পারেন। আর সেম এখানকার লোকেশন এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই, টাটা।